থাকবে, এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, এই মানুষটা দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। এখন বললেন হুজুর সেই দুইটা কোয়ালিটি কি? এটা কোন মোল্লার কথা নয়, এটা কোন স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটির মধ্যে এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। এখন প্রশ্ন হলো যদি এই দুইটা কোয়ালিটি মানুষের মাঝে না থাকে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর। এই দুইটা কোয়ালিটি যদি মানুষের মাঝে না থাকে, ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, কবরের ভিতরেও ক্ষতিগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহু আকবার। যারা জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচে নহরগুলো প্রবাহমান করে দিবেন। যারা ঈমানদার হবে জবানটা খুলে বলুন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? এই দুনিয়াদারি থাকবে না, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সাদিয়ার বারওয়ানির গুলিস্তানের মাঝে যাইয়া দেখেন একটা কবর পাশে আর একটা কবর মাত্র 1 হাত দূরত্ব। এই কবরে আযাব হইতেছে, এই আযাবের ভাগ, কষ্টের ভাগ পাশের কবরের মানুষ দেওয়ার কোনো ক্ষমতা নাই। আরে মরে যাওয়া মানুষগুলো তো পরে, যারা দিনদার আমরা আছি, আমার বাবা চলে যাওয়ার সময়, আমার বাবা মৃত্যুর সময় কষ্টের ভাগ আমি কিন্তু সন্তান হিসাবে নিতে পারি নাই। তার মানে বোঝা গেল সুখের ভাগ নেওয়ার সুযোগ নাই, কষ্টের ভাগ নেওয়ার কোন সুযোগ নাই। এমন ভাবে তুমি আমি দুনিয়ায় চলতেছি। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আচ্ছা, কোরআন শরীফ পড়লে কি একটা কষ্ট হয় আপনাদের কাছে? মানে শান্তি লাগে কিনা? কিন্তু আমি যে 2 ঘন্টা ওয়াজ করি এইগুলা কিন্তু মানুষের দেখে না। এই যে আয়াত পড়তেছি এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না। এরাও কিছু কিছু লোক আছে তারা আমাকে আলেমী মনে করে না। আমি ক্লাস 2 থেকে মাদ্রাসা পড়লাম, একদম কামেল টাইটেল হাদিস ফিকহ পর্যন্ত মাস্টার্স করলাম। জীবনে 2 উলুম ছিল না, রুল নম্বর 1 ছিল সারা জীবন। কত সেলিব্রিটি আর কত মেধাবী ছাত্রের সাথে আমি লড়াই করছি। আর এত কামিল পাস করার পরে 22 বছর পর্যন্ত আমি ওয়াজ করি, 21 বছর আমি চিফ গেস্ট। এবং নাম যদি আমার 4 নম্বর থাকতো আমি সবার পরে ওয়াজ করতাম এখনো পর্যন্ত। এরপর কিছু লোক আছে আমার এই কোরআন তেলাওয়াত গুলো তারা ফলো করে না, আর জানলেও এটা গোপন রাখে, পাবলিকের মাঝে আমাকে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাটাক করে। ওরা আমাকে অ্যাটাক করে, আমি তো ফেটাপ হতে চাই কিন্তু ফেটাপ হই না। আমি আমার কাজ করে যাই। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, প্রশংসা। চেয়ারম্যান যদি আজকে গুরুস্থানে মাটি দিয়ে যায়, চেয়ারম্যান চলে গেলে চেয়ারম্যানের মাটিটা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা?
মানুষ কয়েকটা কারণে হিংসা করে, ওই তার মধ্যে যা আছে যদি আমার মধ্যে তা না থাকে। আমি মনে করছি সামনে তেলাওয়াত করছি, আমি তো হাফেজ না বাজান, আমি হাফেজ না কারিও না, আমার ভুল হইতে পারে। আমার মা খারাপ হয়েছে একটু আগে কান দিচ্ছি, অর্ধেক ভুলে গেছি, করে রেখে দিচ্ছি ডরে, যদি ভুলে গেলে তবে ছেড়ে দিব। এই যে পারি না শব্দ না, পাহাড়ি একটা বাবা আপনাদেরকে আজ আপনারা কত কাহিনী যে কত ফোন দিচ্ছে, লাইভ দিছি, বুঝাইছি যে তাহিরি হুজুর ওয়াদা করলে ওয়াদা মিস করে না। দেহের ভিতরে রুহ থাকলে তাহিরি আসবে, আর পাপনা করে তাহিরির বাড়িঘর। আপনাদের শামসুলটুকু মহোদয় আমাকে কত মহব্বত করে আপনি জানেন, ওনার সাথে আমি লাইভ অনুষ্ঠান করেছি এবং তিনি নির্বাচন আগে অনেক শিডিউল চেয়েছিলেন আমি এলাকাতে একটা মাহফিল দেওয়ার জন্য, আমি দিতে পারি নাই, আমি সময়টা বের করতে পারি নাই, আজকে অনেক মিস করতেছি। যাই হোক, সবকিছু মিলে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য। আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে, বুঝতে হবে ডাল মে কুছ কালা है, এটা প্রতিহিংসা কথা বলেন। তেলাওয়াত করলে খারাপ লাগে, এই ইউটিউবাররা এগুলো সস্তা বসলা আর দেখো ওরকম ভাবে আমি কইছি বিধানটা ভাত খাইছি। আমার বউ আমার স্ত্রীকে ফোন দিছে, এটা একটা ছেড়ে দিছে, তোরা না চাইলে কি আমার কই দিদি তখন কোন বাইক করার সময় ফোন দেয় আইছি, তুমি আর ফোন দিও না, আমি ঠিক করতেছি কি করবো বাজার। আমার বউ একটাই, এটা ফোন দেয়, এটাও কাটতে নিয়ে সেটা দিয়ে এখন হ্যাঁ আমরা যেটা বউ নাই, তাই তাই বউ আছে মন ধরে, তোমরা বউ আছে হয়তো দুই তিনটা, কিন্তু আমার তো একটা কথা ঠিক না। যাই হোক ভাই আমার কথা সেটা নয়, আপনার একাধিক থাকুক, এটা একটা ভালোবাসা, এটাকে নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা বলে, এটা এই প্রজন্মের জন্য শিক্ষা হতে পারে। ঘর ঠিক থাকলে বাহির ঠিক, কথা বল ঠিক। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আসল ঘরের নাম কি বিল্ডিং না খবর? কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে? আগুন ধরায় দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে? ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব, গুরুস্থানের একটু মাটি বয়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না, খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক না? আর বিশ্বাসের কোনো বিশ্বাস আসেনি। আমি গাড়ি দিয়ে নামার পর মিষ্টিতে আসতে চেয়েছিলাম, আমার ভাইর আব্দুর রশিদ মোল্লারে কইলাম যে গরমটা লাগছে, এত গরমে কিছু মানুষ ছায়ার মধ্যে যায়, ছায়াতে যাক। হিট স্ট্রোক করে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আপনারা জবান খুলে বলুন, বৃষ্টি দেওয়া কেন বন্ধ হয়ে জানেননি? মানুষ যখন দুনিয়া